আসসালামু আলাইকুম। অসুস্থ হলে আপনার কোথায় যেতে হবে? ক্লিনিকে যেতে হবে, ডক্টরের কাছে যেতে হবে আরকি। আরে ডাক্তারের কাছে গিয়েও তো আপনি নিরাপদ না। খোদ আমেরিকাতে মেডিকেল এরর মানে ভুল চিকিৎসা হচ্ছে মৃত্যুর ৩য় কারণ। মৃত্যুর 3rd রিজন হচ্ছে ভুল চিকিৎসা আরকি। এবং এটা ব্রিটিশ মেডিকেল জার্নালের রিপোর্ট। তো যখন আপনি অসুস্থ হবেন তখন চিকিৎসা করাতে গেলে আপনার আরো অসুস্থ হওয়ার সম্ভাবনা 1/3 বেড়ে যাবে। কারণ ভুল চিকিৎসা হলেই আপনার অসুস্থ হওয়ার সম্ভাবনা অনেক বেড়ে যাবে। এবং এই যে খাবার, এই খাবার হচ্ছে অসংক্রামক রোগের প্রধান কারণ। অসংক্রামক রোগ ব্যাধি যত আছে তার প্রধান কারণ হচ্ছে এই খাবার। এবং আমাদের দেশের 70% মৃত্যুর কারণ হচ্ছে অসংক্রামক রোগ। রং লাইফস্টাইল অর্থাৎ খাবার দাবার এবং ভুল জীবনাচারের থেকেই হচ্ছে এই সমস্ত অসংক্রামক ব্যাধি। যখন যেটা খাওয়া উচিত নয় সেটা খাওয়া, যা খাওয়া উচিত নয় তা খাওয়া, এবং যা খাওয়া উচিত তা খাওয়া থেকে বিরত থাকার কারণেই হচ্ছে এই 70% মৃত্যু। মৃত্যুর 70% রোগের উৎপত্তি হচ্ছে ভুল জীবনাচার, আনসাইন্টিফিক লাইফস্টাইল। এবং আমরা কিন্তু এই কথাগুলি বলে আসছি 32 বছর ধরে, আমরা বিশেষজ্ঞ না হয়ে হয়ে। কারণ জীবন সম্পর্কে বলার জন্য বিশেষজ্ঞ হওয়ার প্রয়োজন নাই, কারণ জীবন হচ্ছে অভিজ্ঞতা লব্ধ জ্ঞান। এবং আমাদের বলি বুজুর্গ মুনি ঋষিদের যে জ্ঞান, এই জ্ঞান হচ্ছে কালবি জ্ঞান, আত্মিক জ্ঞান। এবং তাদের যে পরামর্শ, এই পরামর্শগুলো হচ্ছে অত্যন্ত অত্যন্ত কার্যকরী পরামর্শ, যেটা উপকার হবে। এই যে ডায়েট কাজ করে না কেন? কারণ আপনি ওই যে তেতে থাকেন, মেতে থাকেন। আপনি মেতে থাকেন, মেতে থাকলে ডায়েট কাজ করবেন না তো। আপনি তো সেই ভুল জিনিসের মধ্যেই যাচ্ছেন, যেটা আমরা আমাদের কোর্সেও বলেছি, যে আমাদের সুস্থতা সম্পর্কে ভুল ধারণা। যারা ডায়েট করে তারা ফিগার ঠিক করার জন্য ডায়েট করে। ধরেন আপনার বডি কাঠামো চ্যাপ্টা আর কি, আপনি চিকনা হতে চাইলে হবে। তো অতএব এই বেনিয়ারা যে মানদণ্ড ঠিক করেছে, হিপ এত ইঞ্চি হতে হবে, কোমর এত ইঞ্চি হতে হবে, কাঁধ এত ইঞ্চি হতে হবে, কেন? আপনাকে কি সের মাপে বিক্রি করা হবে? আপনি কি উট নাকি না ছাগল? আল্লাহ আপনাকে একটা বিশেষ ছাঁচে তৈরি করেছে। আপনার সৌন্দর্য হচ্ছে আপনার অনুপাতের, আরেকজনের মতো না আর কি। আপনার গোল মুখ, এখন মুখটাকে ভাঙার কোনো উপায় আছে আর কি? আপনি যত ভাঙতে চান আর কি, কি হবে আর কি? দাঁত ভেঙে ফেললেও তো মানে কারণ আপনার শেপটাই হচ্ছে গোল আর কি। আপনি মানে এরকম হতে চাইলে তো হবে না। আবার যারা এরকম সে গোল হতে চাইলে গোল হতে পারবেন নাকি? সে তো ফুটবল হতে পারবে না আর কি। তো আল্লাহ প্রত্যেককে একটা বিশেষ শারীরিক বৈশিষ্ট্য দিয়ে তৈরি করেছেন। এই বৈশিষ্ট্যটাকে সম্মান করতে হবে। এই বৈশিষ্ট্যকে সম্মান করে নিজেকে সুস্থ রাখতে হবে। এবং এই সুস্থ থাকাটা, ফিট থাকাটাই হচ্ছে আপনার সৌন্দর্য আর কি। যে আপনি ফিট আছেন যে কোনো কাজের জন্যে, যে কোনো সময়, যে কোনো স্থানে। ইউ আর বিউটিফুল। এই বিউটিটা হচ্ছে দরকার। তো ডায়েটিংয়ের সমস্যাটা কোথায়? ডায়েটিং যখন করা হয় তো মূল কারণ হচ্ছে এই যে 70% যদি অসংক্রামক ব্যাধি হয় তাহলে কি হবে? ব্যাধির মূল কারণ হচ্ছে পথ্য, খাবার। অর্থাৎ রং লাইফস্টাইল হচ্ছে 70% মৃত্যুর কারণ। আর 30% হচ্ছে সংক্রামক ব্যাধি। এটা ধরেন আপনি সুস্থ থাকলেও হতে পারে, সুস্থ খাদ্যাভ্যাস থাকলেও আপনার সংক্রামক ব্যাধি হতে পারে। কিন্তু সেটা যদি অসংক্রামক ব্যাধি হয় তাহলে এটা হচ্ছে আপনার রং লাইফস্টাইল, ভুল খাবারের প্রতিফলন। তো তাহলে আমরা দেখছি যে আমাদের ডায়েটিং কেন কাজ করে না? কারণ আপনি ডায়েটিশিয়ানের পরামর্শে কি করছেন? আপনি খাচ্ছেন না কয়েকদিন, 1 মাস খুব মেপে মেপে খেলেন। মানে আমি দেখেছি ডায়েট যারা করে তারা 3 মাস পর্যন্ত করতে পারে। 3 মাসের পরে তাদের আর ধৈর্য থাকে না, কারণ তার সিস্টেমের সাথে ফাইট করছে তো সে। তো 3 মাসে আপনি 3 কেজি, 4 কেজি বা 5 কেজি ওজন আপনি কমালেন বা 6 কেজি ওজন কমিয়ে ফেললেন। মনে মনে একটু তৃপ্ত হলেন যে 6 কেজি ওজন কমেছে। তা এখন ভাবলেন যে ইস, বান্ধবীর বিয়ে বা বান্ধবীর মেয়ের বিয়ে আর কি, আপনি গিয়েছেন। এখন বান্ধবী তো, আমার মেয়ের বিয়ে তুই খাবি না আর কি। খা খা, একদিন খেলে কি হয়? একদিন খেলে কিচ্ছু হয় না। কতদিন পরে খেলাম আর কি, আচ্ছা আর একটু খাই, একদিন খেলে কি হবে আর কি।
বাস খেলেন। এখন খেলেন তো, যা খেলেন, আপনার সিস্টেম তো এতদিন ধরে কম খাবার পেয়েছে আর কি। সে এখন মনে করছে যে এতদিন ফ্যামিন ছিল, দুর্ভিক্ষ ছিল, খাবার ছিল না আর কি। এখন ভবিষ্যতে আবার কখন ফ্যামিন হয়, দুর্ভিক্ষ হয় আর কি। যা আপনি খেলেন সব চর্বি বানিয়ে ফেললো যা। এবং 3 মাসে যা কমালেন 15 দিনে আবার তা বাড়িয়ে ফেললেন আর কি। কারণ আপনি তো মনে করছেন বেশি খাই নাই আর কি, কিন্তু আপনি যা খাচ্ছেন, আপনার বডি তো আপনার ব্যাপারে, আপনার সিস্টেম তো খুব কনসিয়াস যে আবার যদি দুর্ভিক্ষ আসে, আবার যদি এরকম না খেয়ে থাকতে হয়, তাহলে তার চেয়ে চর্বি বানিয়ে ফেলো। সেই জন্য আগে সবসময় কি করতে হবে, যে কোনো কাজ করেন, ইন্নামাল আমালা বিন্নিয়াতি, যে নিয়তটাকে আগে শুদ্ধ করতে হবে, যে কেন কাজটা করছেন। সবাই মানুষ, কিন্তু যিনি ব্যতিক্রমী কাজ করতে পারেন তিনি শক্তিমান মানুষ, এবং তিনি অর্জন করতে পারেন, তিনি মানুষকে কিছু দিয়ে যেতে পারেন। আসলে আজকের দিনে কার্ল মার্ক্সের এই কথাটা কত দামি, যে মানুষের প্রথম এবং প্রধান কাজ হচ্ছে অন্যের জন্য কিছু করার, এবং অন্যের জন্য কিছু করার আগে কি করতে হবে, নিজেকে সেই করার জন্য প্রস্তুত করতে হবে। অর্থাৎ আপনি যদি সুস্থ থাকেন আরেকজনকে সুস্থ করতে পারবেন, আপনি যদি প্রশান্ত থাকেন, আপনার যদি শান্তি থাকে মনে, আরেকজনকে শান্তি দিতে পারবেন, কারণ আপনি তাই দিতে পারবেন যা আপনার আছে। তো যা নাই তা আপনি কখনো দিতে পারবেন না। আসলে এই যে জ্ঞান, যারা চিকিৎসক ছিলেন, হেকিম ছিলেন, কবিরাজ ছিলেন, ইংরেজরা এসে মানে পুরো সিস্টেমটাকে নষ্ট করে দিয়েছে, পুরো সিস্টেমটাকে ডিস্ট্রয় করে দিয়েছে, যাতে দেশজ কোনো কিছু ডেভেলপ করতে না পারে, যাতে তাদের যে বাণিজ্যিক আগ্রাসন, ওষুধ সাম্রাজ্যবাদের যে আগ্রাসন, এই আগ্রাসনটা যেন তারা চালাতে পারে। কারণ শূন্য জায়গায় চালানো সহজ, পূর্ণ জায়গাতে তো সেটা চলে না। জিনিসটা কিন্তু খুব সিম্পল। 70% মৃত্যুর কারণ হচ্ছে লাইফস্টাইল ডিজিজ। তাহলে কি করতে হবে, শুধু লাইফস্টাইলটাকে যদি আপনি চেঞ্জ করে ফেলেন, অর্থাৎ যদি শুধু খাবারটাকে চেঞ্জ করে ফেলেন, মানে হেলদি লাইফস্টাইল। এটা 30শে এপ্রিল 2024 সালের দ্য গার্ডিয়ানের রিপোর্ট। হেলদি লাইফস্টাইলটাকে শুধু খাবার না, কিন্তু খাবারের সাথে 5টা পয়েন্ট: দম, আহার, ব্যায়াম এবং আপনার পরিষ্কার পরিচ্ছন্নতা, রেচন বলেন, পরিষ্কার পরিচ্ছন্নতা, যত্ন, নিজের যত্ন নেওয়া।